এই শীতের সিজনে মেয়েরা বাপের বাড়িতে যাওয়ার মানে হচ্ছে পিঠার উৎসব। আমিও আমার বাপের বাড়িতে গিয়ে অনেক ধরনের পিঠার উৎসব করেছি, তার মধ্যে একটা আমার পছন্দের পিঠা, সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এই পিঠাটা কিন্তু গরুর মাংসের সাথে তৈরি করা হয়েছে, খেতে দারুণ লেগেছে। আর পরবর্তীতে এটাকে একটু শিরার মধ্যে দেওয়া হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পিঠার তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে পরিষ্কার করে এক এক করে পিঠাগুলোকে দেওয়া হয়ে গেল। আর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ফুলে উঠেছে। এক এক করে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু বাকি সবগুলো পিঠা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা এরকম সুন্দর করে ফুলেছে। আর আমি কিন্তু আমার মাকে কখনোই পিঠা বানাতে দেই না। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমি নিজের হাতে তৈরি করে ওনাকে খাওয়ানোর জন্য। আর আমি যে একেবারে পারফেক্ট ভাবে পিঠা তৈরি করতে পারি তেমনটা না, যতটুকুই পারি আমার ভাইয়েরা, আমার ছেলেমেয়েরা সবাই খুব পছন্দ করে। আর এখন দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এই পিঠাগুলো অর্ধেকটা আমরা গরুর মাংস দিয়ে খেয়েছি, আর অল্প কিছু রেখে দিয়েছিলাম যে পিঠার শিরা তৈরি করব। এই শিরাটা আমার ছোট্ট ভাই খুবই পছন্দ করে, তার জন্য তৈরি করেছিলাম। আর দেখো এই গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছিল, এত মজা হয়েছে, পিঠার সাথে তো দারুণ লেগেছে। তোমরা অবশ্যই কালারটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। পিঠা বানানো শেষ করার পরে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম পিঠার শিরাটা তৈরি করার জন্য। দুধটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারুচিনি আর এলাচ, আর সাথে একটু লবণ দিয়েছি। আমি মিষ্টির মধ্যে সবসময় অল্প একটু লবণ দিই। এখন এই দুধটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। দুধটা খুব ভালো করে ফুটে উঠলে এক মুঠ পরিমাণ পোলার চাউলকে ব্লেন্ড করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পোলার চাউলের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব ভালো লাগে। আর এই চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু যেটা দিয়ে পিঠা তৈরি করবে সেই গোলাটা থেকে অল্প একটু চাউলের গুঁড়া পানিতে গুলিয়ে দিয়ে দেওয়া যাবে। দুধটাকে কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুড়। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী গুড় বা চিনি দিতে পারো। আমার কাছে গুড় দিয়ে এই পিঠার শিরাটা খেতে অনেক ভালো লাগে, তাই এভাবে তৈরি করেছি। আর এর মধ্যে চাইলে তোমরা সাবুও দিতে পারো, কিন্তু আজকে আমি সাবু দিচ্ছি না। এখন কিন্তু দুধটা অনেকক্ষণ জাল করার কারণে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে যে পিঠাগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই গুড় দিয়ে পিঠার শিরাটা আমার কাছে এত ভালো লাগে। আমাদের এখানে তো এটাকে পিঠার শিরা বলা হয়, তোমাদের এখানে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানিও। এখন এই পিঠাগুলোকে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ জাল করব না, 2 থেকে 3 বার ভালো করে ফুটিয়ে চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে। এখন আমার পিঠা শিরাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এই শিরাটা খেতে এত ভালো লেগেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমরা কে কে এই পিঠা শিরা খেতে পছন্দ করো অবশ্যই জানি। আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থেকো। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।